বই সবাই কিনেছেন? না স্যার, বই কেনা হয়নি স্যার। ভেরি ব্যাড। বই কিনতে হবে, এটা একটা অপশন নাই যে আপনি দশের থেকে কি 19 পর্যন্ত কিনবো? 10 to 19? হ্যাঁ 10 থেকে পর্যন্ত যা ক্লিয়ার। তো বই যদি কিনেন তাহলে বইয়ের চেয়ার এগুলো অলমোস্ট এইরকম হবে, আপনাদের লেখা থাকবে যে আইএলটিএস একাডেমি মেথোডোলজি এইটা। অনেক বই কেনার সময় একটু খেয়াল করে কিনবেন। এইখানে কাছে অমরে থানা হ্যাঁ দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে। কেউ যদি দেখতে না পান তাহলে আবার এই যে কি করবেন, ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়ে আবার ঢুকবেন। ঢোকার সময় যদি কোনো পারমিশন চাই, পারমিশনটা দিয়ে দিবেন তাহলে হবে। তো এই বইগুলো দেখে নেবেন যে ক্যামব্রিজ অফিসিয়াল কিনা, মানে লেখা কিনা। হ্যাঁ, অন্য অনেক এরকম বই প্র্যাকটিস করার জন্য বাজারে বই নামে বেনামে অনেক রাইটারের বই পাওয়া যায়। হ্যাঁ, তো আপনাদের লাগবে হচ্ছে ক্যামব্রিজের অফিসিয়াল যেটা বই, সেই বইগুলো লাগবে। সেই বইগুলো থেকে একমাত্র আপনাদের প্র্যাকটিস করলেই এনাফ। এই বইগুলোতে কি থাকে আজকে আমরা 5 মিনিট এটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা টপিকে চলে যাব। দেখেন কন্টেন্টে লেখা আছে টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4। তারপর অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে কি লিসনিং এর রিডিং এর আনসার দেওয়া আছে, স্যাম্পল রাইটিং আনসার দেওয়া আছে এত পৃষ্ঠাতে, তারপর আনসার স্ক্রিপ্ট দেওয়া আছে, তারপর হচ্ছে তাদের একটা রিকমেন্ডেশন দেওয়া আছে। আচ্ছা, তো ইন্ট্রোতে কি কি লেখা থাকে, বিভিন্ন বিষয় তাদের কিভাবে আর্টস নেবে, তাদের রাইটিং গুলো কিভাবে হয়, রিপোর্ট কি ইত্যাদি লেখা আছে। এটা একটু পড়ে নিন একদিন। তারপর লিস্টিং থাকে, লিস্টিং এর কয়টা কোশ্চেন, কত মিলে পরীক্ষা দিবে, এগুলো ক্লাসে আমরা বলেছি এগুলো। তারপরে যদি মনে চায় একটু 10 মিনিট এটা পড়ে নিন ফার্স্ট আইডিয়া নেওয়ার জন্য। তাই যেখানে বলছে স্পিকিং এর 3টা পার্ট হয়, তারপরে কি বলছে স্পোর্ট কিভাবে স্কোর গুলো করা হয়, এগুলো আপনাদেরকে লেখা থাকে। তো প্রত্যেকটা বই এই এতটুকু জিনিস লেখা থাকে। লেখা থাকার পরে যেটা আসে সেটা হচ্ছে শুরুতেই লিসনিং দিয়ে শুরু হয়। আর এখানে একটা বিষয় লেখা আছে হলো টেস্ট 1। প্রতিটা বইয়ে কম বেশি কটা করে টেস্ট থাকে, 4টা করে টেস্ট থাকে। 4টা করে টেস্ট, 4টা করে এই বইগুলোতে আসলে কি দেওয়া থাকে, এই বইগুলোতে দেওয়া থাকে বিগত বছরগুলোতে তার যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার কোশ্চেন দেওয়া থাকে। সবাই মিউট করা, সবাই মিউট করা। এখন কোনো কাজ নাই, সাউন্ড হচ্ছে। কি বলতেছিলাম যে এইটার এই বইগুলো আসলে কি করবে আপনাদের, এই বইগুলো কেন কিনবেন আর কেন কিনবেন না। মূলত আইএলটিএস বই কিনবেন হলো এই কারণে, এইখানে অন্য কোনো কিছুই দেওয়া থাকে না। এখানে দেওয়া থাকে বিগত পরীক্ষা হয়ে গেছে এরকম 4টা পরীক্ষা হয়ে গেছে। দেখা গেল যে 100, 150, 200 পরীক্ষা হয়ে যাচ্ছে গোটা পৃথিবীর উপর থেকে। তারা 2 মাস 3 মাস পর পর একটা করে বই বাইন্ডিং করে। ধরলেন যে গোটা বিশ্বে যদি মোটামুটি বই পরীক্ষা যদি 3 মাসে 1000 টেস্ট নিয়ে থাকে, মানে পরীক্ষা নিয়ে থাকে, সেই পরীক্ষাগুলো থেকে তারা 4টা পরীক্ষার কোশ্চেন গুলো নিয়ে একটা করে বই তৈরি করে। তো 4টা করে নেয় কেন? এটা হয়তো ছোট হয় বা দ্রুত শেষ করা যায়, বা যা ভালো মনে করে তারা তাই পড়ে। তো এই জন্য তারা কি ম্যাক্সিমাম বইগুলোতে আমরা যে বইগুলো তারা আসে 4টা করে কোশ্চেন, 4টার সময়ের 4টা পরীক্ষার কোশ্চেন দেওয়া থাকে এখানে। তো এই কোশ্চেন গুলো আপনাদেরকে দেয় এই কারণে যে আইডিয়া নেওয়ার জন্য। আইডিয়াটা নেবেন যে তারা আসলে কিভাবে পরীক্ষাটা নেয়, কি ধরনের কোশ্চেন থাকে, বা কোশ্চেন গুলো আসছিল সেই কোশ্চেন গুলোতে কিভাবে তারা মানে ডিজাইনটা করেছে,
সেই ডিজাইন গুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনাকেও এই ধরনের পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো এই জন্য কি করেছে তারা, বিগত 3 মাসে যদি 1000 পরীক্ষা হয়, 1000 থেকে পরীক্ষার মধ্যে থেকে 4টা পরীক্ষা এখানে করে নিচ্ছে, 1 2 3 4টা নিয়েছে। 4টা পরীক্ষার 4টা কোশ্চেন এখানে দেওয়া আছে। এখানে এই 1 থেকে 10 পর্যন্ত পৃষ্ঠা ধরনের একটা কোশ্চেন, তারপরে ধরেন যে 20 থেকে 30 পর্যন্ত একটা কোশ্চেন, এভাবে কোশ্চেন দেওয়া আছে। আর প্রত্যেকটা কোশ্চেনের যারা লিসনিং একবার হয়ে গেছে, সেই লিসনিংটার অডিও স্ক্রিপ্ট, অর্থাৎ অডিও তার শুনবেন, ওইটার যে শুনবেন সেগুলোরও একটা রিটেন অডিও স্ক্রিপ্ট তারা পিছনে, বইয়ের পিছনে একদম দেখেন 99 পেজে বলতেছে। তো সেইখানে গেলে পরে আপনি অডিও। হ্যালো স্যার, স্যার বলছে যে আমি যদি 10 to 19 কিনি স্যার, সেক্ষেত্রে কি আমার দেবে না ফুল সিরিজ কেনা লাগবে, যে সিডি দেবে? সিরিজ তো হলো, সিরিজ তো পাওয়া যাবে স্যার, সিডি 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 কিনা লিসেনিং এর জন্য স্যার। ওইটা ওই যে ইউটিউব থেকে সব পাওয়া যায়, ইউটিউব থেকে প্র্যাকটিস করতে। ওটা ইউটিউব থেকে নিলেই হবে মনে হয় না? হ্যাঁ, ইউটিউব বা গুগল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাভেলেবল রিসোর্স। হ্যাঁ, কোনো টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, যে হারাই যাবে বা পড়ে যাবে, এর অসংখ্য রিসোর্স দেওয়া আছে। শুধু লিখবেন যে কত নাম্বার বই খুলতেছেন, সেই বই নাম্বারটা লিখবেন যে ক্যামব্রিজ একাডেমিক 18 লিস্টিং, মানে টেস্ট 1, মানে টেস্ট 1 এর আপনি লিস্টিংটা শুনবেন, তো আপনার কাছে চলে আসবে। অনেক ইউটিউবাররা এগুলো ভরায় রাখছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে হচ্ছে কি, এই যে লিসনিং এবং রিডিং এর আনসারটা দেওয়া থাকে। তারপরে কি দেওয়া থাকে, স্যাম্পল রাইটিং আনসার, কিছু স্যাম্পল রাইটিং দেওয়া আছে, মানে 100-তে 100 না, হয়তো কেউ লিখেছে, তার লেখার উপরে আবার এক্সামিনাররা কি ধরনের ভুল ধরেছে সেই ভুলগুলো বইয়ের পিছনে লেখা থাকে। তারপরে হচ্ছে স্যাম্পল আনসার শিট, মানে আপনাকে এই যে একটু যাই পিছনের দিকে যাই, একটু আমরা গিয়ে দেখি কি কি আছে। অ্যাকনোলেজমেন্ট, অঙ্গীকার না, কপিরাইট করা যাবে না, হিকানশিয়ান, এগুলো লেখা থাকে। হ্যাঁ, পিছন থেকে যদি ধরি সেটা হচ্ছে রাইটিং নিয়ে। রাইটিং এ এটা হলো সর্বশেষ পার্ট, কি রাইটিং টাস্ক 2। ঠিক আছে, আপনাদের পরীক্ষা হলে ঠিক এরকম করে আপনাদের ক্যান্ডিডেট নাম লিখতে হবে, ক্যান্ডিডেট নাম্বার লিখতে হবে, সেন্টার নাম্বার লিখতে হবে, আপনি একাডেমিক পরীক্ষা দিবেন না জিটি দিবেন সেটার উপর টিক চিহ্ন দিবেন, কবে পরীক্ষা দিচ্ছেন সেটা, শীট যদি আপনি একাধিক শীট নেন তাহলে শীট 1 2 3 4, মানে 4টা যদি নেন তার মানে 1 এর 4, 2 এর 4, 3 এর 4, 4 এর 4, এইভাবে আপনাকে লিখতে হবে। যতগুলো শীট আপনার প্রয়োজন হবে তারা ডেলিভারি আপনাকে দেবে। তবে এখানে সুন্দর করে লেখা আছে রাইটিং টাস্ক 2, রাইটিং টাস্ক 2, এইভাবে লেখা আছে। কোনোভাবেই ভুল করে টাস্ক 1 এর যে লেখা সেটা 2 তে আসলে লেখা যাবে না, কারণ শীট গুলো আপনাকে একসঙ্গেই দিয়ে দিবে। এখানে আবার লেখা আছে দেখেন টাস্ক 1, তার মানে এখানে লেখার ক্ষেত্রে লাইনের গ্যাপটা কেমন হবে? এইরকম যেটা আপনি দেখতেছেন ঠিক এইরকমই হবে। 19 হবে না, এরকম হবে বলতে আমরা যে লিখবো, ধরেন আপনি কয় লাইন বাদ দিয়ে লিখবো? কোনো লাইন বাদ দেওয়া দিয়ে নাই, শুধু আপনি প্যারা যদি দিতে চান একটা লাইন ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, প্যারা ডাউন করবেন। স্যার এখানে কি লেখাগুলো কি পেন্সিলে লিখতে হবে নাকি কলমে? সময় একটা লাইন ছেড়ে দিয়ে আপনাকে লিখতে হবে। তো এইভাবে আপনাকে টাস্ক 1 এরটা টাস্ক 1 এ লিখতে হবে। লেখাগুলো কি পেন্সিলে লিখতে হবে? পেন্সিল অবশ্যই পেন্সিল। গতকালকে বলেছি যে আজ থেকে ভুলে যাবেন যে কম্পিউটার কি কলমের ব্যবহার। কলমের ব্যবহার করার কোনো জায়গা নাই, কলম নিয়ে যাওয়া নিষিদ্ধ, ব্যবহার তো করাই যাবে না। 100% পেন্সিল এইচবি বা 2B ছাড়া ব্যবহার করা যাবে না, অন্য কোনো পেন্সিলও ব্যবহার করা যাবে না, এইচবি বা 2B ব্যবহার করা যাবে, এই দুটা। তার সাথে আপনারা ইচ্ছা করলে বাসা থেকে নিয়ে যেতে পারেন, তারা দিবে। এরপরও যদি আপনি মনে করেন যে শার্পিং করতে আপনার সময় লেগে যাবে, আপনি 8টা 10টা যতগুলো ইচ্ছা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বেশি লাগে না, 4-5টা পেন্সিল হলেই তাই লেখার জায়গা থাকে না, মানে থাকে না আর কি। হ্যাঁ, টাইম থাকে না। তো এটা একটা বিষয়। তাহলে আপনারা বুঝলেন যে রাইটিং লিখতে গেলে পরে রাইটিং এর শীট দেওয়া হবে এইরকম, এই শীটে আপনাকে লিখতে হবে
আবার হচ্ছে আপনাকে এই এই শীটের সামনে মানে ফ্রন্ট পেজ ব্যাক পেজেও আপনাকে লিখতে বলবে, আপনাকে সেভাবে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার টাস্ক 1-এ দেওয়া হবে, ঠিক টাস্ক 1-এরও ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় পার্টে আপনাকে লিখতে হবে। এটা গেল হচ্ছে আপনার রাইটিং এর জন্য। এরপর আসে হচ্ছে রিডিং এবং লিসনিং এর জন্য। রিডিং এর জন্য একটা রিডিং এর জন্য যা, লিসনিং এর জন্য তাই, একটা শীট দেওয়া হয়। একটা শীটের এক এক পাশে লেখা থাকে এই যে লিসনিং লিসনিং করে স্পষ্ট না, এগুলো আবার এই কালারিং তো, যার জন্য এখানে কালার ছাড়া যেহেতু এই জন্য এরকম আসছে। এটা লাল কালি ব্লু কালিতে লেখা থাকে, কালারফুল এগুলো শীট হয়, সাদা কাগজ মানে কালো হয় না, কালারফুল, যাতে কেউ সহজে আইডেন্টিফাই করতে পারে। এই রিডিং যেখানে লেখা আছে সেই পাশে রিডিং এর আনসার গুলো লিখতে হবে। কেউ যদি মনে করেন যে স্যার ভুল হয়ে গেছে, শীট তো আপনারা একটাই দিয়েছিলেন, আমি তো লিসনিং এগুলো রিডিং এ লিখছি, রিডিং এগুলো তো লিসনিং এ লিখেছি, তারপর আসে মাথায় মনে করলেন যে তাহলে একটা ওদেরকে একটা মেইল করি, মেইল করে বলে দিই যে আমি এই কাজটা করেছি। কোনোভাবেই আপনাকে আর অপশন নাই, জিরো পাবেন 100%। তার মানে আপনাকে বারবার সতর্ক করে দিবে। আপনাকে সতর্ক হওয়া সত্ত্বেও অনেকেরই ভুল হয়ে যায়, ঠিক আছে। মানে সে মনে করেছে যে, দেখা গেল যে অনেক সময় কেউ 8টা 10টা উঠে ফেলেছে, তারপর দেখা যাচ্ছে তার চোখে পড়তেছে যে আমি তো লিসনিং একটা রিডিং এ লিখতেছি, এরকমও হয়। তো টাইম আপনি পাবেন না, কারণ এই 40টা কোশ্চেনের যদি লিসনিং পার্ট দিয়ে শুরু হবে, লিসনিং পার্টের এই 40টা কোশ্চেন ওঠাতেও 10 মিনিট কিন্তু খুব এনাফ টাইম না। যদি ভেরি ফাস্ট না লেখেন, আপনি তো ফার্স্টে লিসনিং এ তো আনসার করবেন হচ্ছে কি কোথায়, কোশ্চেনেই করবেন, কোশ্চেনেই মানে রাফ করে লিখবেন, কোশ্চেনে লেখা যাবে, কোনো সমস্যা নাই। রিডিং রাইটিং সব জায়গাতেই, রাইটিং বলতেছি, রিডিং এবং লিসনিং এর আপনার কোশ্চেন পেপারেই কোশ্চেনটা আপনার আনসারটা বা কোনো হিন্টস লিখতে চান লিখতে পারবেন, এটাতে কোনো দোষের কিছু নাই। তো মেন কাজ হচ্ছে লিসনিং করার সময় ডেফিনেটলি আপনাকে লিখবেন কোথায়, ইয়াতে লিখবেন, কোশ্চেনে লিখবেন। তারপরে ওরা বলেই দিবে যে আপনি আরো 10 মিনিট সময় পাবেন এটাতে ট্রান্সফার করার জন্য এই শীটটার পথে। এই শীটটার নাম হচ্ছে আনসার শীট। আনসার শীটে আপনি যখন 10 মিনিট সময় দিচ্ছে 40টা লেখার জন্য, এটা নট মোর মানে ইনাফ টাইম, এটাকে আপনাকে খুব দ্রুত লিখে ফেলতে হবে, তাছাড়া কিন্তু সময় পাবেন না। এগুলো আপনারা এখন থেকে কি করবেন, যে কোনো একটা ফটোকপির দোকানে যাবেন, গিয়ে এই শীট গুলো অবশ্যই প্রিন্ট করে নেবেন। লিসনিংটা নিবেন 10টা, হয়তো 20টা নিবেন, আর রাইটিং এটা 20টা নিবেন। তারপর হচ্ছে এই যে টাস্ক 1-এর এরকম 50টা শীট করে নেবেন, তারপর হচ্ছে টাস্ক 2-র 50টা শীট করে নেবেন। এই শীটগুলো করে নিয়ে স্পাইরাল বা খাতা মতো করে বাইন্ডিং করে নিয়ে প্রত্যেকদিন এগুলোতেই লিখবেন, প্র্যাকটিস করবেন, অন্য কোথাও প্র্যাকটিস করার দরকার নেই, এগুলোতেই প্র্যাকটিস করবেন, একটু খরচ করতে হবে। হ্যাঁ, এটা গেল হচ্ছে, তাহলে বুঝতে পারলেন যে লিসনিং এরটা লিসনিং এ লিখতে হবে, আর হচ্ছে রিডিং এর আনসার গুলো রিডিং এই লিখতে হবে। কোশ্চেন আপনাকে ফেরত দিবে না, কোশ্চেনটাও তারা এই আনসার শিটের সাথে অ্যাটাচ করে দিবে, কোনো কোশ্চেনই আপনাকে মানে দিবে না, সবকিছু তাদেরকে জমা দিয়ে আসবে। শুধুমাত্র আপনাকে পেন্সিল নেওয়ার জন্য আপনাকে আরেকটা অতিরিক্ত ক্যারিয়ারের জন্য একটা ব্যাগ দিবে, একদম ক্লাস পরীক্ষা শেষে একটা ছোট্ট একটা গিফট দিবে আর কি আপনাকে, ওই পেন্সিল রাবার গুলো আপনি ইচ্ছে করে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইটা পার্টের শেষে দিয়ে কি ছিল যে তারা যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো রাইটিং এর টাস্ক 1-এর এরকম করে আপনাদের কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, যারা ক্যান্ডিডেট যারা লিখছেন কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো ক্যান্ডিডেট লেখা, আর এইখানে এক্সামিনারের কি লেখা আছে, তারা রিকমেন্ড করছেন, রিকমেন্ড করতে স্কোর দিয়েছেন, এটাতে স্কোরটা এখানে লেখা নেই, ঠিক আছে, হয়তো একটা এক্সামিনারই পরীক্ষা দিয়েছে। this model has been prepared by an examiner, এই লেখাটা একজন এক্সামিনারই লিখেছেন, as an sample for a good key of a very good answer, এটা ভালো আনসারের জন্য কে লিখেছে, এটা একজন এক্সামিনার লিখছে, আর একজন কি করছে এক্সামিনার এটা উপরে রিকমেন্ড করছে, এই জন্য এটা তারা ব্যান্ড স্কোরটা দেয় নাই, ঠিক আছে। আপনাদেরকে স্যাম্পল বোঝাতে চাইছে, তো এটা আমি মনে হয় 17 বা 18 ওপেন করেছি। তো এইটা খুবই ভালো একটা স্যাম্পল, এগুলো এই বইটাতে দেওয়া ছিল, এটাও ঠিক একই রকম, এটাও একজন এক্সামিনার লিখছেন,
তো এই লেখা রাইটিং যখন শুরু করবেন, এই কয়েকটা পড়া রিডিং গুলো সরি রাইটিং গুলো আপনি একটা প্র্যাকটিস করে নেবেন, করে দেখবেন যে কিভাবে তারা লিখতেছে, আপনাকে ওইভাবে প্র্যাকটিসটা করতে হবে, আর আমরা সেটা পড়া করতে হবে, কোনো সমস্যা নেই। তার মানে এখানে দেওয়া আছে কি রাইটিং। এবার শুরু হচ্ছে আনসার। এই যে 40টা একটা আনসার দেখলেন, যেমন রিডিং পার্ট, রিডিং পার্টে এটা কত নাম্বার? টেস্ট 4। টেস্ট 4 এ আনসার গুলো এখানে দেওয়া আছে 1 থেকে 40। আপনার পরীক্ষা হবে কয়টা কোশ্চেনের উপরে কে বলতে পারবেন? 40টা। এই 40টার উপরে আপনি পাবেন, সেই অনুযায়ী আপনার ব্যান্ড স্কোরটা হবে। তো এই 40টার মধ্যে কোথাও আছে কি ফিল ইন দ্য গ্যাপ ছিল, কোথাও হচ্ছে যে মাল্টিপল চয়েস ছিল, তারপরে হয়তো আরো কিছু ভিতরে ছিল যে ট্রু ফলস নট গিভেন ছিল, এগুলো আছে। সব মিলিয়ে আপনাকে মোট 40টা কোশ্চেন দেওয়া আছে। এই 40টা কোশ্চেন ঠিক এইভাবে আপনাকে এই আনসার শিট যেটা একটু আগে দেখলেন, সেই আনসার শিটে যে 1 2 3 4 লেখা আছে, শুধু আপনাকে যে ABCD লিখতে হবে। শুধু ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে গিয়ে আপনাদেরকে এই ওয়ার্ডটা লিখতে হবে। এই লেখার ক্ষেত্রেও আপনাদেরকে এই ফাংশনের একটা ব্যাপার থাকে যে ক্যাপিটাল লেটার লিখবেন নাকি স্মল লেটার লিখবেন না কি করবেন। তো রিকমেন্ডেড হয় যে আপনারা সবগুলো কি করবেন, রিডিং এ, লিসনিং এবং রিডিং পার্টে গিয়ে সবগুলোকে আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন। ক্যাপিটাল লেটার লিখলে কোনো দোষের কোনো কারণ নাই। আর যদি দেখা গেল যে আপনি সবগুলি কি করছেন, স্মল লেটারে লিখছেন, তাহলে এটা আপনার হইতেও পারে, না হইতে পারে। যদি কোনোটা দেখা গেল যে ওয়ার্ডটা শুরুতেই ছিল সেন্টেন্সে, তাহলে তো আপনাকে পাংচুয়েশন অনুযায়ী তাকে আপনাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। আপনি ক্যাপিটাল না দিয়ে আপনি স্মল লেটার দিয়েছেন, তখন ভুল হয়ে যাবে। দেখা গেল কোনো একটা নাউন ওয়ার্ড লিখছেন, যে নাউনটা হচ্ছে প্রপার নাউন, আপনি লিখে আসছেন হলো ছোট হাতের স্মল লেটার লিখছেন, ভুল হয়ে গেল, তাহলে এটা টোটালটাই ভুল হয়ে যাবে। সুতরাং এগুলো লেখার ক্ষেত্রে আপনাকে আমরা সাজেশন করি যেটা, সেটা হলো যে এই জন্য আপনি প্রপার নাউন হোক বা যেই আপনার স্টার্টিং ওয়ার্ড হোক, যে ওয়ার্ডই হোক না কেন, আপনি সবগুলো যদি ক্যাপিটাল লেটারে লেখেন আপনার কোনো ভুল হবে না। এ পর্যন্ত কেউ ফেল করে নাই, ঠিক আছে? সবাই কি করে, বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখে আসে। ঠিক একইভাবে এটা লিসনিং, প্রত্যেকটা টেস্টে তাহলে কয়টা করে পরীক্ষা হয়? একটা হলো লিসনিং পরীক্ষা হয়, একটা হচ্ছে রিডিং, আর একটা একটু আগে দেখলাম রাইটিং, আর একটা স্পিকিং তো এখানে দেওয়া নাই, ঠিক আছে? স্পিকিং আরো সামনের দিকে দিলাম। তো এগুলো হচ্ছে আনসার শিট এখানে দেওয়া আছে। আর শুরুতে আপনি পাবেন হচ্ছে এই কোশ্চিন দেওয়া আছে, এই কোশ্চিন গুলো আপনি প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে প্রত্যেকটা বইয়ে মোট 4টা করে কোশ্চিন পেপার দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চিন পেপার হচ্ছে 1, কোশ্চিন পেপার 1 এ থাকবে আপনার ফুল মডিউল লিসনিং এর 40টা কোশ্চিন এখানে দেওয়া আছে। তারপরে আপনাকে রিডিং এর 40টা কোশ্চিন, এই পর্যন্ত হচ্ছে আপনার লিসনিং পার্ট শেষ হয়ে গেল। এতটুকু শেষ হয়ে যাবে হচ্ছে আপনার কত মিনিটের মধ্যে? আমরা মানে ওরিয়েন্টেশনে বলেছিলাম না, 30 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। দেখেন এখান থেকে শুরু হবে, লিসনিং পার্ট শুরু হলো, এই যে পার্ট 1 শুরু হলো। পার্ট 1 শুরু হওয়ার পরে এখানে 10টা, পার্ট 1 এ থাকে হলো 10টা কোশ্চিন, পার্ট 2 তে থাকে 10টা কোশ্চিন, তারপর পার্ট 3 কোথায়, এই যে পার্ট 3 তে থাকবে হচ্ছে 10টা কোশ্চিন, এই মত 30টা। আর পার্ট 4 এ গিয়ে হচ্ছে এই 31 থেকে মোট 40টা শেষ। তাহলে আপনারা মোট 40টা কোশ্চেন লিস্টিং পার্টে শেষ হয়ে গেল। এরপর শুরু হবে হচ্ছে আপনার কোনো বিরতি নাই, আপনি ওয়াশরুমে যেতে পারবেন না এই সময়। তারপর আপনার শুরু হবে রিডিং। রিডিং শুরু হলো, এরকম প্যাসেজ দেওয়া থাকবে একটা ফুল প্যাসেজ। ফুল প্যাসেজটা পড়ার পরে আপনি যাবেন হচ্ছে আনসার কোশ্চেনে। কোশ্চেনে লেখা থাকবে কয়টা ওয়ার্ডে লিখতে হবে, এইরকম ইনফরমেশন লেখা থাকবে। তারপরে এখানে 4 থেকে 7 পর্যন্ত কি লিখতে হবে না লিখবে সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে, আপনাকে পড়ে পড়ে সেটা করতে হবে। ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে। তারপর প্যাসেজ 2 শুরু হবে। প্যাসেজ 2 তো এর অনেক গল্প লেখা থাকবে, সেটারও আনসার করার জন্য কিছু কোশ্চেন থাকবে। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেন গুলো এখান থেকে আপনার পড়ে কি করতে হবে, এবিসিডি সিলেক্ট করতে হবে, পড়ে আপনাকে লিখতে হবে। এইভাবে চলে গেল 3টা প্যাসেজ। এই পার্ট 3 প্যাসেজ 3 27 থেকে 40, 27 থেকে 40টা কোশ্চেন আপনাকে আনসার করে চলে আসতে শেষ।
এইভাবে আপনার তারপর আপনার পার্ট কি হবে, টাস্ক 1 শুরু হবে রাইটিং। রাইটিং এ শুরু হওয়ার আগে আপনি ওয়াশরুমে সর্বোচ্চ 3-4 মিনিটের জন্য বিরতি নিতে পারেন, বাট ভেরি লিমিটেড টাইমে আপনাকে ফিরে আসতে হবে, বাইরে যেতে পারবেন না, ওই সেন্টারের ভিতরে সব ব্যবস্থা আছে। তো এখানে আপনার রাইটিং টাস্ক 1 দিলেন, আপনাকে এর মানে কোশ্চেন পেপার দেওয়া হবে, কোশ্চেনে আপনাকে কি লিখতে বলা হচ্ছে সেই সম্পর্কে আপনার বলাই থাকবে আগে থেকে, আপনাকে এই ছবিটা দেখে কি ধরনের চেঞ্জ আসতেছে সেটা সম্পর্কে আপনাকে 150 ওয়ার্ড লিখতে হবে, এখানে বলে দেওয়া আছে 150 ওয়ার্ড লিখতে হবে। টাস্ক 2 স্যার তে এখানে তো বলছে যে স্যার অ্যাট লিস্ট 150 ওয়ার্ড, তো এখানে যখন বলছি স্যার 150 ওয়ার্ড, স্যার 150 ওয়ার্ডের বেশি দিলে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, তত বলছে যে অ্যাট লিস্ট বলছে, মানে কমপক্ষে। বেশি লিখলে তো সমস্যা নেই, বেশি লিখলে যেটা বেশি লিখলে যেটা দিল, তো বেশি লেখা হচ্ছে যে বেশি লিখলে যেটা হবে সেটা লিখছে, সরি যদি বেশি লেখেন টাস্ক 2 তে আর লেখা হয়ে যাবে। টাস্ক 2 তে বেশি সময় বেশি ওয়ার্ড যদি লেখেন আপনাকে তো টাস্ক 1 এ আপনার সময় কমে যাবে। এমন ভাবে টাইমিং সেট করা আছে যে আপনি 10টা ওয়ার্ড লিখতে গেলেও আপনার সমস্যা মানে হয়ে যাবে। সুতরাং যেহেতু আপনি অ্যাটলিস্ট বলে দিয়েছে, সুতরাং 250টার নিচে কোনোভাবেই লেখা যাবে না, লিখলে আপনার ব্যান্ড স্কোর কমে আসবে। আবার বেশি নাম্বারের জন্য আমরা রিকমেন্ড করি যে 250 থেকে মানে 250 থেকে 260 মধ্যে থাকা বেটার। যদি না শেষ হয় সর্বোচ্চ 70 পর্যন্ত যাবেন, বাট এর উপরে না, কোনোভাবেই না, গেলে টাইম পাবেন না, আর বেশি লেখার জন্য আপনাকে নাম্বারও বেশি দেওয়া হবে। বেশি লিখলে আবার বেশি ভুল হতে পারে। হ্যাঁ, ভুল তো অবশ্যই সবকিছুই এটা থাকবে, বেশি লিখছেন, বেশি ভুল হচ্ছে, এক্সামিনারও ফেড আপ হয়ে যাবে। আর এই সব মিলে যেটা হবে যে আপনি টাইমটা পাবেন। যদি কারো লেখা ভেরি ফাস্ট থাকে, ভালো হয়, তাহলে আপনার লিখলে কোনো সমস্যা নাই, একদম সুন্দর জিনিস লিখবেন, বেশি করে লিখবেন, কোনো সমস্যা নেই, কারণ বেশি লিখতে আপনাকে নিষেধ করা হয় না, ঠিক আছে, অ্যাটলিস্ট বলা হয়েছে, সুতরাং আপনার কোনো সমস্যা নেই বেশি লিখে। বাট সময়ের ভিতরে আপনাকে মোট 400টি ওয়ার্ড লিখে আসতে হবে, এটা হলো কথা। মোট সময় পাবেন 20 মিনিট আর 60 মিনিট, 40 মিনিট, 60 মিনিট টোটাল। তাহলে এটা চলে গেল। যাওয়ার পরে আপনার এই স্পিকিং পার্ট আমরা বলেছিলাম যে এটা আগেও হতে পারে আবার পরেও হতে পারে, তবে এটা অন্যদিন হবে। এই 3টা পরীক্ষা আপনার একদিনেই হবে, আর বাকি যে স্পিকিংটা অন্য আরেকটা দিন, হয় এই 3টা পরীক্ষার আগে অথবা পরে। তো এইখানে আপনাকে কোশ্চেন দিবে না, শুধু পার্ট 2 এর কোশ্চেনটা আপনাকে দিবে, বাকি পার্টগুলো আপনাকে পার্ট 1 এবং পার্ট 3 আপনাকে মানে ওরালি হবে, মুখে ধরবে, আপনাকে শুনে আনসার করতে হবে। আর এই টপিকসটা আপনাকে দিবে, দেওয়ার পর আপনাকে পড়ে 1 মিনিট সময় দেবে, সময় নেওয়ার পরে আপনি এইটার উপরে 1 থেকে 2 মিনিট বলবেন। 1 মিনিটের নিচে যদি বলেন তাহলে আপনার ব্যান্ড স্কোর অবশ্যই কমে আসবে। 2 মিনিটের বেশি বললে আপনাকে থামাই দেবে, তাতে কোনো নেগেটিভ মার্ক নাই যে আপনাকে থামাই দিয়েছে, আপনি 2 মিনিটের মধ্যে শেষ করতে পারেন নাই, এরকম কোনো কারণ নাই। ঠিক আছে, সুতরাং আপনি 2 মিনিটের বেশি বলার জন্য প্রিপারেশন থাকবে, বেশি বলবেন, উনি আপনাকে অটোমেটিক্যালি থামাই দেবে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আপনার পরীক্ষা টোটাল। এইটার এই 31 পর্যন্ত যা দেখলেন, স্পিকিং দেখলেন, আর ধরেন যে রাইটিং দেখলেন, রিডিং দেখলেন এবং লিসনিং দেখলেন, 4টা কোশ্চেন দেখলেন। এই 4টা কোশ্চেনে আপনার পরীক্ষা, এর উপরই আপনার ব্যান্ড স্কোর। এটার জন্য আপনাকে মিনিমাম 22,500 টাকা দিয়ে পরীক্ষাটা দিয়ে পাস করে বিদেশ যাবেন আনন্দে। যদি ফেল করেন তাহলে কি করবেন, তখন আবার একটা পরীক্ষা দিবেন, এইরকম করে আবার শুরু করবেন লিসনিং দিয়ে, আবার আপনি শুরু করবেন রিডিং দিয়ে, মানে এইরকম আপনাকে আবার একটা স্যাম্পল কোশ্চেন নিচ্ছে যে ভাই অন্য সময় কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছি, তখন আর আগেরটার মতো না, এবার কিন্তু কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে, ওই গল্পের সাথে এই গল্পের কোনো মিল থাকবে না, কোনো কিন্তু বাট প্যাটার্ন গুলো একই রকম করে, মানে এগুলো দেওয়া হয়েছে কোশ্চেন গুলো জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য। এগুলো আনসারও দেওয়া হয়েছে যাতে আপনাকে আনসার করার জন্য কোনো প্রাইভেট রেপ করতে না যেতে হয়, কোনো কোচিং সেন্টারে যেতে না হয়। তারপর আমরা প্রাইভেট কোচিং সেন্টারে ছোটবেলা থেকে পড়ে পড়ে অভ্যাস, না পড়লে আমরা কিছুই বুঝতে পারি না। রিডিং দেওয়া আছে, সবকিছু এখানে ক্লিয়ার দেওয়া আছে, যে কেউ বাসায় বসে বসে একা একা প্র্যাকটিস করতে পারে, তারপরে আমরা পারি না।
বিকজ আমরা বুঝি না। তো এইভাবে আপনাদের কাজ হচ্ছে শুরু থেকেই শুরু করা। তাহলে আপনি যদি মোটামুটি শুরু করেন 10 থেকে 19 পর্যন্ত কয়টা বই হয়? বুঝতে পারবেন? 10টা বই। 10টা। তাহলে 10টা বইয়ে কয় সেট কোশ্চিন আছে? 40 সেট। 10টা না, তাই 40 40টা হবে। 40 সেট কোশ্চিন আছে। 40 সেট কোশ্চিন প্র্যাকটিস করা কিন্তু মানে এই কি বলে যেন, ছেলে হাতে মোয়ানা কি যেন বলে, ছেলে হাতে মোয়ানা। ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন যে 40টা কি আছে কোশ্চিনের সেট দেওয়া আছে। একটা কোশ্চিনের সেট শেষ করতে কত ঘন্টা লাগে? খুব ভালো এক্সপার্ট যদি হয় থাকেন প্র্যাকটিস ছাড়াই, তাহলে আপনাদের সময় লাগবে 2 ঘন্টা, 1 ঘন্টা না 2 ঘন্টা, 3 ঘন্টা না 2 ঘন্টা 40 এর পরে আরো তো স্পিকিং করবে আরো 20, তার মানে 3 ঘন্টা। যদি একা বাসায় বসে বসে পরীক্ষা দেন ফুল মক টেস্ট, তাহলে আপনাদেরকে 3 ঘন্টা সময় ব্যয় করলে একটা করে টেস্ট শেষ হবে। তাহলে প্রত্যেক দিন যদি একটা টেস্ট তারপরে শেষ হলো, তারপর আপনার চেক করতে আবার নিজে বুঝতে আরো ধরে নেন যে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। তার মানে মোটামুটি যদি মডেল টেস্টের মতো করে পরীক্ষা দেন এভরিডে একটা করে দিলে পরে আপনার আর এনার্জি থাকবে না। তাহলে 40টা টেস্ট শেষ করতে কতদিন লাগবে? 40 দিন লাগবে। 40 দিন। ভেরি গুড, ভালোই তো পারেন হিসাব। 40 দিনের মধ্যে কি এর মধ্যে অসুস্থ হবেন, মামা আসবে, খালু বাড়ি যাবেন, এরকম আছে না ঘটনা? অলরাইট। তাহলে সেখানে ব্যাপার আছে। আমার ধরেন নিজের শরীরটা ঠিক নাই, আজকে আবার জন্মদিন, হ্যাঁ, মানে অনেক ব্যাপার আছে। তাহলে আরো ধরে নেন যে মোটামুটি 40 দিনের জায়গায় কয়দিন লাগবে? স্যার আমরা যারা জব করি তাদের জন্য তো আরো অবস্থা খারাপ। অফিস থেকে আইসা শরীর ক্লান্ত লাগে, ভালো লাগে না, এই সেই। তো আছে। আবার ধরে স্যার নেন এরকম হয়েছে আমার ক্ষেত্রে যে আমি একটা টেস্ট শুরু করছি, ওইটা আমার সারাদিনেও শেষ হয়নি। রিডিং এ যাওয়ার পরে এতটা টাফ যে আমি শেষই করতে পারিনি। তাহলে মোটামুটি ধরে নেন যে ধরে নিলাম যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। হ্যাঁ, আজকে থেকে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, এবিসিডি শিখছেন না, এখন তো এক্সপার্ট হয়ে গেছেন। তাহলে এখন ধরে নেন যে এটা এক্সপার্ট হলেন, আজ থেকে যদি শুরু করেন, তারপরে এই কোশ্চিন গুলোর যেগুলো মডেল কোশ্চিন দেওয়া আছে এগুলো শেষ করতে আপনাদের লাগছে হচ্ছে 1.5 মাসের মতো সময় লাগতেছে। আপনাদের শুধুমাত্র মক টেস্ট আকারে যদি একটা পরীক্ষা দেন আজ থেকে, তাও 1.5 মাস। তো এক কথা হলো যে আমাদেরকে কি সবগুলোই করতে হবে? এটা করার পরেও কারো কারো হয় না। এরপরে অবজেক্টিভ গাইডস আছে, তারপরে হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড আছে, এগুলো কেউ প্র্যাকটিস করে। বুঝতে পেরেছেন? তো এগুলো দেখবেন যে কখন যে শেষ হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না, খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যায়। তো গুগলে গিয়ে বলবেন যে একটা ক্যালেন্ডার দেন, ক্যালেন্ডারে আপনি সুন্দর করে সেট আপ করতে পারবেন কবে কখন পরীক্ষাটা দিবেন। তাহলে এভাবে একটু রুটিন করবেন। এখন কোনো কিছু দরকার নাই, এখন আমরা পড়াবো, তারপর আপনারা প্র্যাকটিস করবেন, শিখবেন, তারপর পরীক্ষা দিবেন। তাহলে এই হলো মোটামুটি একটা ক্যামব্রিজ বই সম্পর্কে আইডিয়া। কোশ্চিন কিভাবে থাকে, বইয়ের প্রত্যেকটা পিছনে 4টা পরীক্ষারই কোশ্চিন দেওয়া আছে, 4টা কোশ্চিনেরই উত্তর দেওয়া আছে, 4টা কোশ্চিনেরই আপনাদের রাইটিং এ স্যাম্পল আনসার দেওয়া আছে। প্রত্যেকটা বইয়ের পিছনে আবার ওই যে 2-1টা করে পেজ ফাঁকা দেওয়া আছে রাইটিং করার জন্য। তার মানে এই ভাবেন না যে ওগুলো দিয়ে আপনার হয়ে যাবে, ওগুলো দিয়ে হবে না। আপনাদেরকে আরো প্রিন্ট করে সুন্দর করে আপনার সাদা খাতা কেনার কোনো প্রয়োজন নাই, এগুলোতে প্র্যাকটিস করতে যাবেন না। সরাসরি এইরকম শিট গুলো আনসার করে নেবেন। 200 বা 300 টাকার একবারে খাতা কিনে 2টা সেট বা 3টা সেট করে রাখবেন যাতে ময়লা না হয়। ছোট ছোট করে গ্রুপ নিয়ে প্র্যাকটিস করবেন। তো এটা একটা গেল আনসার, কোশ্চিনের বই, এটা নিয়ে। ওকে, তাহলে আমরা এবার যাই হচ্ছে আমাদের এখন কি করতে হবে। এটা এই ধরনের জিনিসগুলো, এই কোশ্চিন গুলো সলভ করতে হলে আমাদের কি দরকার? আপনাদেরকে একটা জিনিস দরকার হবে, তার নাম হচ্ছে স্কিল।
কিসের স্কিল, এই যে আপনি ধরে নেন যে একটা ফিল ইন দ্য গ্যাপ দেখতেছেন, এইটা কিভাবে আপনি কমপ্লিট করে আসবেন, এইটার এই মানে ফাইটিং করতে হবে এটার সাথে। এই ফাইট করার নামই হচ্ছে স্কিল। মানে এটাকে আপনার যত গ্রো করবেন, যত নিজের ভিতরে নিতে পারবেন, আমরা যে ওয়ার্ড যে শব্দগুলো বলবো সেগুলোকে মনে রাখবেন, লিখে রাখবেন পয়েন্ট আকারে, তাহলে দেখবেন যে এগুলো খুব দ্রুত স্কিলড হয়ে উঠবেন এগুলোকে সলভ করার জন্য। তাহলে এখানে যেমন ট্রু ফলস দেওয়া আছে, এগুলো কিভাবে আপনি শুরু করলে কিভাবে কোনটার পর কোনটা ধরবেন, কোথায় খুঁজবেন, এগুলো কিছু টেকনিক আছে সেগুলো। আর এগুলো যে খুব আরামদায়ক ভাবে দেওয়া থাকে তা না, যে আমি এখানে এই যে প্যাসেজটা এখানে শুরু করব, পড়লাম বিসমিল্লাহ বলে, আর এখান থেকে আপনাকে এখানে যা আছে হবে এখান থেকে মিলে যাবে, আর মিলে গেলে আপনি এখানে লিখে ফেলবেন, এরকম না। এখানে যা লেখা থাকবে ওইখানে তা লেখা থাকবে না। মানে এখানে যা লেখা আছে ওইখানে তার সিনোনিমস লেখা আছে। এই সিনোনিমস এর খেলা হচ্ছে পুরো আইএলটিএস জুড়ে। কোশ্চেনে যা থাকবে সেই কথাগুলোই এখানে লেখা আছে, বাট একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা নাই। কি লেখা আছে? সিনোনিমস আকারে লেখা আছে, অর্থটা আপনাকে ঠিকই দিবে। ভাষা মানে ধর 10% করে ভাষায় করে আপনাকে একটা করে আইডিয়া দিয়ে যাবে। মানে আপনি যদি সিনোনিমস ভালো সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে দেখবেন যে হ্যাঁ আপনি পাচ্ছেন। যদি সিনোনিমস মানে যদি ওয়ার্ড যদি আপনার ভিতর না থাকে, ওয়ার্ড মিনিং না জানা থাকে, দেখবেন যে এগুলো নিয়ে মানে কিছুই বুঝতে পারবেন। কোশ্চেন পার হয় আর একটা কোশ্চেনে যাবেন, দেখবেন যে ওটাও খুঁজে পাচ্ছেন। আর একটা কোশ্চেন পার হয়ে যাবেন, তারপর মনে হচ্ছে এরা লেখেইনি মনে হয় কোশ্চেনটা, এখানে আনসারই নাই, এরকম মনে হতো। তো শুরুর দিকে এরকম হবে, কোনো টেনশন কোনো কারণ নাই। তাহলে একটা জিনিস মাথার মধ্যে রাখেন যে এই কোশ্চেন গুলোর প্রত্যেকটা ইনফরমেশন মানে হুবহু দেওয়া আছে, বাট হুবহু বলতে ওয়ার্ড আকারে হুবহু দেওয়া নাই, মিনিং আকারে হুবহু দেওয়া আছে। বাট যেহেতু ওয়ার্ড গুলো হুবহু দেওয়া নাই, তার মানে আপনাকে সেন্স আকারে আপনাকে ওই যে আরেকটা সিনোনিমস ধরে পড়ে অর্থটা বুঝে সেই ওয়ার্ড বা ট্রু ফলস বা ম্যাচিং গুলো খুঁজে বের করে এই কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো এইটা এক প্রকার হচ্ছে গেম বলতে পারেন। যে ওই যে প্রথম আলো পত্রিকায় দেখবেন যে থাকে, এই যেন একটা গেম আছে না, ওয়ার্ড গেম, এই ঠিক এই ওয়ার্ড গেমের মতো। তো আপনাকে এই ওয়ার্ড গেম গুলো খেলতে হবে, কিভাবে মিলাতে হবে, এই মিলামিলি কাজটাই হচ্ছে পড়া। এখানে কোনো কিছু এই নয় যে আপনি একটা মুখস্থ বিষয় দেবে, আপনি সুন্দর করে মুখস্থ করে গিয়ে পরীক্ষাতে লিখে আসবেন, এরকম কোনো কিছু থাকবে না। মুখস্থ করার কিছুই নেই, ঠিক আছে? কি আসবে না আসবে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ জানে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে কোশ্চিনটা না গিয়েছে। সুতরাং কোথাও কোশ্চিন কিনে পাওয়া যায়, কোনো এক্সাম সেন্টার আপনাকে বিশেষ সুবিধা দিবে, মানে ঘাড় ঘোরাইতে দিবে, একটু কথা বলতে দিবে, এরকম কোনো ফ্যাসিলিটি কোনো ওয়ার্ল্ডে কোথাও নাই। আর এগুলো যেহেতু ভিডিও রেকর্ডেড থাকে, ভিডিও কপিগুলো পর্যন্ত সিডি আকারে কোশ্চিনের সাথে এক্সামিনারদের কাছে পাঠাইতে হয়। যদি কেউ এরকম করে, দেখা যায় যে ওই সেন্টারটাকেই বন্ধ করে দেওয়া হয়, যদি হয়, মানে মানুষ তো করতে পারে, করেও। তো ওগুলো কি হয়, ওই স্টুডেন্টের লাইফটাও শেষ করে দেয়, 2-3 বছরের জন্য স্পেল করে দেয়, এবং ওই এক্সাম সেন্টারটাও টোটালটাই অফ করে দেয়। তো এরকম কখনো করতে যাবেন না। আর আপনার কাছে ইনাফ টাইম থাকে না। আমরা যেমন পরীক্ষা দিয়ে এসএসসি দেখা যায় যে অনেকে পরীক্ষা দিয়ে 10 মিনিট আগে চলে যাচ্ছে, আর এখানে আপনি লিখে মানে এত সহজভাবে দেওয়া থাকে, তারপর লেখা মনে হচ্ছে শেষই হয় না। মানে শেষ কখন যে আপনার টাইম শেষ হয়ে গেছে আপনি বুঝতে পারবেন। সো এইটা হলো আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝা। তো এটার উপরে যদি কারো কোশ্চিন থাকে 1 মিনিট 2-একজন বলতে পারেন, যদি জানেন তাহলে অযথা কথা বলা দরকার নাই, আমরা অন্য বিষয় ছেড়ে দেব। যদি কেউ একেবারে না বোঝেন তাহলে একটু বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বলেন। আছে কোনো কোশ্চিন কারো? না স্যার, এখন তো নাই। সাজিম কিছু বলতে যাচ্ছেন, বলুন দ্রুত। কথা আছে? স্যার আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? একটু জোরে বলতে হবে। হ্যাঁ স্যার, না যেটা বলছিলাম স্যার, আসলে আমরা তো স্যার জব হোল্ডার স্যার, আসলে আমাদের জন্য আসলে প্র্যাকটিসের টাইমটা আসলে কিভাবে স্যার